সম্মানিত ভিউয়ার্স, বসন্ত বাংলা টিভি ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পক্ষ থেকে আমি আজ এসেছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। আপনারা জেনে থাকবেন, ঢাকার পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুর রহিম খান ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার আত্মত্যাগের সম্মানার্থে মেলায় তৈরি করা হয়েছে জুলাই চত্বর ও ৩৬ চত্বর। বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মাসব্যাপী এই মেলা হচ্ছে। এ নিয়ে চতুর্থবার বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো এই মেলার যৌথ আয়োজন। দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশি 60টি দেশের মোট 11টি প্রতিষ্ঠান এবারে মেলা অংশ নেয়। অংশগ্রহণকারী দেশগুলোর হলো ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়া। মাসব্যাপী এই মেলা সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে। সাপ্তাহিক ছুটির দিন খোলা থাকবে রাত 10টা পর্যন্ত। চলুন আমরা আজকের এই মেলায় আপনাদেরকে একটু দেখিয়ে আসি। বেচা কিনা কেমন হচ্ছে? এই মেলা কতদিন পর্যন্ত চলবে এখানে? 30 তারিখ। তা বন্ধের দিন কি এমন লোকজন হয় এখানে? তা আজকে কি অন্য দিন থেকে লোকজন একটু বেশি মনে হচ্ছে? আচ্ছা, ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজকের এই দৃশ্য। আপনাদেরকে আমাদের পাশে থাকবেন, আমরা চেষ্টা করব আজকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রতিটি স্টল ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটা ওই যে আপনার রুবির কি গাড়ি কর ওই যে ব্লেজার অফার মেলা উপলক্ষে লাইফ দিচ্ছে আকর্ষণীয় অফার। যে কোনো একটি ব্লেজার মাত্র 1600 টাকা, শুধুমাত্র আজকের জন্য। যে সম্মানিত ভিউয়ার্স, আমরা মেলায় সাধারণ জনগণের সাথে কথা বলে যতটুকু জেনেছি, ওনারা আমাদের কাছে ব্যর্থ করেছেন যে প্রথম অবস্থায় মেলার বিভিন্ন আইটেমের মূল্য ছিল অধিক বেশি। এখন যতই দিন ঘনিয়ে আসছে মানুষের সমাগম বেশি হচ্ছে এবং মেলার শেষ পর্যায়ে আসায় অনেক স্টলের মালিক তাদের
কাঙ্ক্ষিত মূল্য থেকে কমিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। আমরা যদি আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে রাখার চেষ্টা করি, আজকের মেলায় জনসাধারণের যে উপচে পড়া ভিড় দেখেছি, সত্যিকার অর্থে মানুষের মন ছিল আনন্দ উৎসব ও প্রফুল্ল ধারায়। আপনারা দেখতে পাচ্ছেন নারী পুরুষ ছেলে মেয়ে সহকারে সবাই অতি আগ্রহের সাথে এক স্টল থেকে অন্য স্টলে যাচ্ছেন, কেনাকাটা করছেন। কেউ মেলায় ঢুকছেন, আবার কেউ মেলায় কেনাকাটা করে চলে যাওয়ার চেষ্টা করছেন। আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা আশা করব ইনশাআল্লাহ পুরা মেলার প্রত্যেকটি স্টলে আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য। সম্মানিত ভিউয়ার্স, আপনারা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজকের জনসাধারণের বিচরণ দেখছেন। আমরা সত্যিকার অর্থে বলতে গেলে কজন মেলা উপস্থিত জনসাধারণের সাথে আলাপ করে জানতে পেরেছি, ওনারা তাদের মনের বাসা ব্যর্থ করতে গিয়ে বলেন অনেক কিছুই কেনার ইচ্ছা ছিল, কিন্তু যতটুকু ক্রয় করার আশা পোষণ করেছিলেন টাকার অভাবে, টাকা ফুরিয়ে যাওয়ায় তারা তাদের মনের মতো জিনিসগুলি ক্রয় করতে বাধাগ্রস্ত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি স্টলে জনসাধারণের ভিড়, মানুষের পদচারণায় একথা বলার আর অবকাশ নেই যে এ ধরনের বাণিজ্য মেলায় মানুষ কেনাকাটা করার জন্য অধিক আগ্রহ নিয়ে আসেন। তবে অনেকে অন্য ধারা মন পোষণ করেন যে বাণিজ্য মেলা যদিও ঢাকার অদূরে গত 4 বছর যাবৎ অনুষ্ঠিত হয়ে আসছে, তথাপিও মেন রোড থেকে বাণিজ্য মেলা যাওয়ার জন্য যে যাতায়াত ব্যবস্থা তার তেমন উন্নতি হয়নি। এবং মেলায় আমরা যতটুকু দেখতে পেরেছি এবং জানতে পেরেছি, মেলার বাইরে গেট এবং আশেপাশের যে প্রশাসনিক তৎপরতা সেটা আমাদের কাছে মনে হয়েছে পূর্বে ন্যায় সমীচীন নয়, একটু দুর্বল। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, মেলার কর্তৃপক্ষ যারা প্রশাসনের দায়িত্বে আছেন
তাদের দৃষ্টি আকর্ষণ করব। মেলায় শেষ পর্যায়ে এখন সাধারণ জনগণের উপস্থিতি বেশি, কিন্তু বাহিরের জনসাধারণ যেন নির্ভয়ে মেলায় প্রবেশ এবং বিদায় নিতে পারে, কোনো সমস্যা সৃষ্টি না হয়, সেই ব্যবস্থাটা গ্রহণ করবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা আমাদের মাঝে থাকবেন। আমরা চেষ্টা করব সম্পূর্ণ স্টোরগুলি আপনাদেরকে দেখানোর জন্য। সম্মানিত ভিউয়ার্স, হাঁটি হাঁটি পা পা করে আমরা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ প্রান্তে এসে পৌঁছেছি। কিছুক্ষণের মধ্যেই আমরা শেষ প্রান্তে পৌঁছে যাব। আপনারা দেখতে পাচ্ছেন যতই সময় যাচ্ছে ততই মানুষ মেলা থেকে বিদায় নিচ্ছে। তাই আজ আর নয়, আপনারা সবাই ভালো সুস্থ থাকবেন এ কামনায় আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে আমি জসিমউদ্দিন চৌধুরী, বসন্ত বাংলা টিভি ও দৈনিক বাংলাদেশ সমাচার আবারও আপনাদের পথ চলা সুন্দর হোক, সুশৃঙ্খল হোক, সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকে আমি বিদায় নিচ্ছি।